ইসলামী হুকুমতের ইস্যুতে সব ইসলামী দল একসাথে বসবো। আমরা বসে আমাদের সিদ্ধান্ত থাকবে যে এই সিদ্ধান্তে আমরা একমত। বিধায় এই ইস্যুতে গণভোটের একটা আয়োজন করা হবে, যেখানে বাংলাদেশের সকল লোক, 95 ভাগ মুসলমানের দেশ বাংলাদেশ, 100% লোক যারা আছে তার মধ্যে 5% বিধর্মী আছে, 51% ভোট যদি কাস্ট হয়, ভোট যদি পায়, অর্থাৎ হ্যাঁ ইসলামী হুকুমত আমরা চাই, তাহলেই তো এই আইনটা পাস হয়ে গেল। ঠিক কি বললাম নাকি? এজন্য আপনারা সতর্ক থাকবেন। ব্রড আকীদার সাথে কোনোদিন ঐক্য নাই। যদি কোনোদিন ঐক্য করতে হয়, ইস্যু ভিত্তিক ঐক্য হবে। ঠিক কিনা বলেন? বুঝবেন, বাংলাদেশে একটা প্রেক্ষাপট এসেছে, এখানে আমাদের সবাই জনমত গঠন করা দরকার। এই মতের উপরে সব ঐক্য, যেমন আমরা ইসলামী হুকুমত করতে চাই, কি আমরা চাই না? চাই, আমরা চাই। এখন সেক্ষেত্রে কিরকম হুকুমত হবে? কেউ না মানতে চাইলে পিড়াই হারে বানাইতে হইবে নাকি? না, কেউ মানতে না চাইলে ওটা সাইড পেতে মানতে হবে। কে মানবি না মান, এই কইতে হবে নাকি? না, স্বাধীনতা দিয়েই তাকে বুঝতে দিতে হবে, তাকে বুঝাইতে হবে যে ইসলামী হুকুমতের এই জিনিস তুমি পাবা, তোমার নিরাপত্তা 100% থাকবে, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার পরিবার পরিজন সবাইকে নিয়ে তুমি থাকতে পারবা। হাজরিন, মানুষকে নসিহত করে বুঝাইয়া তারপরে আমরা ইসলামী কানুন চাই। ঠিক কিনা কোন? খেলাফত চাই। হাজরিন, এটা এখন যদি ঐক্য করতে হয় এই ক্ষেত্রে, আমরা ইসলামী হুকুমত চাই এদেশে, আমরা এদেশে নবীজির তরিকায়, যেই তরিকায় তিনি শাসন করেছেন চালিয়েছেন, আমরা সেভাবে চাই। ইসলামী খেলাফত চাই। সেক্ষেত্রে কি করতে হবে? সকল দল, সেখানে কোনো পৃথক কোনো কিছু থাকবে না। এই ইস্যুতে, ইসলামী হুকুমতের ইস্যুতে সব ইসলামী দল একসাথে বসবো। আমরা বসে আমাদের সিদ্ধান্ত থাকবে যে এই সিদ্ধান্তে আমরা একমত। বিধায় এই ইস্যুতে গণভোটের একটা আয়োজন করা হবে, যেখানে বাংলাদেশের সকল লোক, 95 ভাগ মুসলমানের দেশ বাংলাদেশ, 100% লোক যারা আছে তার মধ্যে 5% বিধর্মী আছে। তাহলে আমাদেরকে তারা যদি এই কথা ভোট দেয় আলহামদুলিল্লাহ, না দিলে তাদের বিষয়। আচ্ছা গেল, এখন 51% ভোট যদি কাস্ট হয়, ভোট যদি পায়, অর্থাৎ হ্যাঁ ইসলামী হুকুমত আমরা চাই, তাহলেই তো এই আইনটা পাস হয়ে গেল। ঠিক কি বললাম নাকি? 95 ভাগ মুসলমানের দেশে কি এটা হতে পারে না? অবশ্যই পারে। আমার দাদা হুজুর কোন এরশাদকে প্রস্তাব দিয়েছে, জিয়াউর রহমান প্রস্তাব দিয়েছে যে আপনি হুকুমত ঘোষণা দেন, আমি সমস্ত বাংলাদেশে ঘুরে ঘুরে জনমত আদায় করব, আমরা ভোট দেব এর উপরে। কিন্তু আমরা জোর করে কারো উপরে চাপিয়ে দেব না। তোর মানতে হবে, মানবি না কা? কারণ মুসলমানকে যুদ্ধ হয় নাকি বাবা? কি ঝগড়া হয় নাকি? বুঝতে হবে। যাই হোক, ইস্যু ভিত্তিক ঐক্য এটা কি বলে? যে একটা মত সামনে নিয়ে একটা ইস্যু তৈরি করে এটার ভিত্তিতে সবাই ঐক্য হই আমরা। তারপরে একজন মিলাদ শরীফ পড়ে না, কিয়াম করে না, এটা তার ব্যক্তিগত ব্যাপার। আমরা করি, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। ওনারা করে না, ওরা ওনার ব্যক্তিগত ব্যাপার। এ নিয়ে আমরা ঝগড়া করবো না, তিক্ততা সৃষ্টি করবো না। কি ভুল বললাম নাকি? ঐক্য বোঝেন ঐক্য কাকে বলে? খালি ঐক্য কইলেই হয়ে যায় ঐক্য? এত সহজ নয়। এই জন্য আমরা সিরাত শরীফ ইস্যু ভিত্তিক ঐক্যে বিশ্বাসী। আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের ভিত্তিতে নিজের জীবনকে গড়ব, মানুষকে সেভাবে তালিম দেব। কে কে রাজি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।